আজকে যেটা রান্না করব সেটা হলো মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো তার জন্য লাগবে মাছের মাথা। আমি মাছের মাথাটা ধুয়ে রেখেছি, ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, এটা মোটামুটি 1 কেজি মাছের মাথা আছে। আর পেঁয়াজ কুচি দিয়েছি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। আর লাগছে হচ্ছে গোবিন্দভোগ চাল, মোটামুটি 50 গ্রাম, 100 গ্রামে মোটামুটি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। আর রয়েছে নুন পরিমাণ মতো, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমিও আমার পরিমাণ মতনই দেবো। আর রয়েছে আদা রসুন আর লঙ্কা বাটা। আর রয়েছে এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ। আমি ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হিট হয়ে গেছে আমার, আমি একটু আগেই বসিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলো ভাজতে দেবো, একটু সাবধানে দেবেন। আমি মাছের মাথা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার একটু ভেজে নেব ভালো করে, একটু ভালো করে ফ্রাই করবেন যেন কাঁচা না থাকে। মাছটা ভেজে নিয়েছি, দেখুন মাছ ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে মাছের মাথাটা। এবার মাছের মাথাটা আমি রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গোটা জিরে। এবার একটু এটা নেড়ে নেব, ভালো করে একটু নাড়িয়ে নেব, একটু ফ্লেভারটা বেরিয়ে যাক। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজবেন। একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে পেঁয়াজটা। আমি ভালো করে একটু ভেজে নিই পেঁয়াজটাকে, তারপর বাকি মশলাগুলো দিতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন কালার এসে গেছে পেঁয়াজে। এবার আমি বাকি মশলাগুলো দেবো। এই যে আদা রসুন আর হচ্ছে লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে কষাচ্ছি যাতে পেঁয়াজ রসুনের বাটাটা দেওয়ার পর, আদা রসুনের বাটাটা দেওয়ার পর একটু ঠিকঠাক তো তুলে দেওয়ার পর একটু জল দিয়ে নিয়ে কষাচ্ছি। আদা রসুনের বাটাটা দেওয়ার পর একটু ফুটে যায়, তো ওই জন্য একটু জল দিয়ে নিয়ে আমি কষাচ্ছি ভালো করে। এক এক করে বাকি মশলাগুলো দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড মির্চের গুঁড়োটা দিয়ে দিলাম। আবার একটু কষাতে হবে ভালো করে। এই সময় আর একটু জল দিয়ে নিতে হবে, আমি একটু জল দিয়ে নিই। জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো। 2 চামচ লবণ দিয়েছি আমি। মশলাটা কষানো হয়ে গেছে, কড়াইয়ের থেকে মশলাটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটা এর সাথে মিশিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে নিই।
গোবিন্দভোগ চালটা দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিলাম ভালো করে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিতে হবে যাতে চালটা সিদ্ধ হয়, ভালো করে সিদ্ধ হতে হবে চালটা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে দিই, দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে যাব লো ফ্লেমে। লো ফ্লেম করে দিচ্ছি আমি গ্যাসটা। এবার এটাকে একটু ঢাকা দিয়ে এবার ঢাকনাটা খুলে আমি চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিই। নাড়িয়ে নিয়ে একটু 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে যাব। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দু 3 মিনিটের জন্য ঢেকে রেখে গেছিলাম। এবার খুলে নিই। আমাদের মুড়ি ঘন্ট রেডি। এবার এর মধ্যে লাস্টে একটু ঘি আর অল্প একটু গরম মশলা ছিটিয়ে ভালো করে নেড়ে নিই। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে নিয়ে আমি বন্ধ করে দেবো। আমার মুড়ি ঘন্ট কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা প্লেটে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমাদের মুড়ি ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব সুন্দর খেতে হয়। Thank you.